আসসালামু আলাইকুম। আমাদের এই সফটওয়্যারে আপনি যে কোনো ধরনের এন্ট্রি করতে গেলে একটা ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট লাগবে। তো এই ইউজার অ্যাকাউন্টে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো পাসওয়ার্ড যদি আপনি সবসময় একই রাখেন তাহলে এটা একটু সিকিউরিটির ব্যাপার, যে অন্য কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জেনে যায়, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড, সেক্ষেত্রে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেই এন্ট্রি করলে তাহলে সেটা কিন্তু আপনার নামেই এন্ট্রি হবে। তো যদি কোনো ভুলভাল এন্ট্রি দেয় কিংবা কোনো ক্যাশের এন্ট্রি দেয় তাহলে আপনার যে ইউজার আইডি, সেই ইউজার আইডি দিয়ে ওই ট্রানজ্যাকশনটা শো করবে। সেক্ষেত্রে একটু আসলে সিকিউরিটির ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি সাজেস্ট করব আপনারা মাঝে মধ্যেই 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক কিংবা 1 মাস হোক, পরপর আপনারা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তো আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এখানে দেখেন যে আপনার লগ ইন করলেই এখানে আপনার ইউজারের যে আইডি, সে আইডিটা দেখাবে, আইডির নামটা দেখাবে। তো ওখানে ইউজার আইডির ওপর ক্লিক করলে এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ডে গেলে এখানে দেখেন কারেন্ট পাসওয়ার্ড, বর্তমান আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা যাচ্ছে। আর এখানে নতুন পাসওয়ার্ড 2বার দিতে হবে, 2 ঘরে একবার করে দিতে হবে নতুন পাসওয়ার্ড। এটা আসলে 2টা ঘর রাখার কারণ হচ্ছে যে আপনি এখানে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন সেটা কিন্তু দেখা যাবে না। তো আপনার যাতে ভুল না হয়, যে আপনি একটা হয়তো পাসওয়ার্ড দিয়েছেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন না, যেহেতু আপনি কোন কিবোর্ড চাপলেন বুঝতে পারতেছেন না। যার কারণে 2বার দিলে তাহলে আসলে জিনিসটা ইনশিওর হয়ে যাবে যে হ্যাঁ, আমি এই পাসওয়ার্ডটাই দিছি। তো তাহলে আপনার পাসওয়ার্ডটা এখানে বর্তমান পাসওয়ার্ড যেটা আছে সেটা দিলেন, আর নতুন পাসওয়ার্ডটা 2 ঘরেই দিবেন। দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেলে তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে গেল। আপনি ট্রানজ্যাকশন করলে আপনি যেহেতু বাংলাবাদী যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করেন তাহলে আপনি শুধুমাত্র ঢুকতে পারবেন, অন্য কেউ কিন্তু আপনার অ্যাকাউন্ট আইডি দিয়ে ঢুকতে পারবে না। তো আমরা তাহলে পাসওয়ার্ডটা এইভাবে চেঞ্জ করব। ধন্যবাদ।